অধিকর্তার নির্দেশে অভিযানে নেমে আগরতলা শহরের দুটি খাদ্য সামগ্রীর দোকানে ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করতে পেরে দোকান সিল করে দিল প্রশাসনিক আধিকারিকরা। অভিযানকালে আধিকারিকরা দোকানে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী উদ্ধার করেন। এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। সরকারি নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশ কিছু ব্যবসায়ী অবৈধভাবে ব্যবসা চালিয়ে আছে। বিশেষ করে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী ছড়াছড়ি এখন বাজারগুলিতে। আর এসব সামগ্রী ব্যবহার করে প্রতিনিয়ত একাংশ মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এসব অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক আধিকারিকরা মাঝে মধ্যে লোক দেখান অভিযানে নামলেও তার স্থায়িত্ব বজায় না থাকার সুযোগ নিয়ে একাংশ ব্যবসায়ী বিপদের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে সাধারণ ক্রেতাদের। এর মধ্যে প্রশাসনিক আধিকারিকরা ফের অভিযানে নেমে 3টি দোকানে হানা দিয়ে উদ্ধার করে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী। শুধু তাই নয়, এই দোকানটিতে রয়েছে বিভিন্ন খাদ্য সামগ্রীর ওজনে কারচুপিও। এমনটি দেখা গেল সোমবার আগরতলা আড়াইমেস চৌমুহনীস্থিত প্রতিষ্ঠিত কেকের দোকান কেক প্লাজা সহ আরও 2টি দোকানে। খাদ্য দপ্তর অধিকর্তার নির্দেশে এদিন খাদ্য দপ্তর, লিগ্যাল মেট্রোলজি এবং ফুড সেফটি যৌথ উদ্যোগে আগরতলা শহরের বনিতি কেক প্লাজাতে অভিযান চালানো হয়। দোকানটিতে অভিযানকালে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাদ্য সামগ্রী, কেক, রুটি, ক্রিম সহ আরও নানা সরঞ্জাম উদ্ধার করেন আধিকারিকরা। শুধু তাই নয়, ওজনেও রয়েছে কারচুপি, যা প্রত্যক্ষ করতে পেরে চক্ষু চড়ক গাছ দপ্তরের আধিকারিকদের। তাই দিনের পর দিন মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রি ও অবৈধভাবে দোকান পরিচালনার জন্য এদিন আধিকারিকরা সিল করে দেন দোকানটি। পরবর্তী সময়ে রিপোর্ট অনুযায়ী দোকান মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আধিকারিকরা। আরও জানান, মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রি বন্ধ করার পাশাপাশি ভেজাল প্রতিরোধ করতে এ ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে। এরপরই আধিকারিকরা অভিযান চালান পার্শ্ববর্তী আরও 2টি খাদ্য সামগ্রীর দোকানে। সেখানেও ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করেন প্রশাসনিক আধিকারিকরা। এর মধ্যে একটি দোকানকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সতর্ক করে দিয়ে অপর একটি দোকানকে সিল করে দেওয়া হয়। তো এখানে সে আমাদের সাথে ফুড সেফটি অফিসার আছেন। তো উনি কালকেও যে একটু আগে আপনারা বলছিলেন একটা কেকের মধ্যে ছত্রাক পাওয়া গেছে, সেই অভিযোগটা তাদের কাছেও আছে। তো উনি কালকে এসছেন, এসে ওই কেকটার স্যাম্পল তিনি নিয়েছেন, ল্যাবে পাঠিয়েছেন। রিপোর্ট আসার পরে আইনগত ব্যবস্থা উনি নেবেন। তারপরে আমরা আজকে সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ওনাকে নিয়ে আসলাম। আমরা ওনার কারখানাতে ভিজিট করলাম। কারখানায় ভিজিট করে তারা যে কালারটা যে কেকের মিশায়, এইগুলি আমার দেখে প্রথমে সন্দেহ হয়েছিল। এইগুলি আমার টিমকে বললাম সেগুলি দেখার জন্য। সেগুলি দেখে আমাদের চক্ষু চড়ক গাছ বনে গেল, কারণ এগুলি প্রত্যেকটা এক্সপায়ারি চলে গেছে এবং সেটা এখন বিষে পরিণত হয়েছে। যার জন্য প্রতিনিয়তই আমরা অভিযোগ পাই যে কেক নিয়ে কেক খেলে পেট খারাপ হয়। তো এটা সত্যতা পেয়ে গেলাম। আমাদের ফুড ডিপার্টমেন্ট ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, তো আমাদের কনজিউমার প্রোটেকশন আইন মোতাবেক আমাদের সদর মহকুমা প্রশাসন জানানো হয় সেটার সামনে। তাহলে দেখা যাচ্ছে তারা বাচ্চা শিশুদের নিয়ে খেলাধুলা করছে, এরকম একজন ব্যবসায়ী। আমার তো তাই তো মনে হয়। এবং অনেক বিস্কিট আমরা সেটা এক্সপায়ারি পেয়েছি। আমরা অনেক দোকান ভিজিট করেছি, অনেক এক্সপায়ারি গুডস আমরা সিজ করেছি, এরকম আমি পাইনি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।